তুমি কি 2027 মাধ্যমিকের ক্যান্ডিডেট? তাহলে অবশ্যই তোমার এই ভিডিওটা দেখে যাওয়া উচিত। কারণ আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রশ্নগুলো বারবার মাধ্যমিকে কিন্তু এসে থাকে। তাই আমি বলবো তুমি অবশ্যই এই ভিডিওটা দেখে যাও, না হলে পরীক্ষায় গিয়ে তুমি আফসোস করবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে বলে রাখি, আমি যেই ভিডিওটা তোমাদের দিচ্ছি, আমি কোনো সেখান থেকে দিই না, আমি আমার স্টুডেন্টের খাতা থেকেই দিচ্ছি। তবে কোনো জায়গায় হয়তো বানান ভুল আছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা শুনবে কিন্তু ভিডিওটা অবশ্যই। দেখো শুরু করা যায়। আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছে। প্রথম যে কোশ্চিনটা আমি সিলেক্ট করেছি, কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এবার মাধ্যমিকের জন্য 2027-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র লেখো। তোমরা লিখবে যেভাবে উৎস, পয়েন্ট করবে সুন্দর করে খাতায়। উৎস, খেলাধুলাকে কেন্দ্র করে সার্থক উপন্যাসের স্রষ্টা মতি নন্দী রচিত কোন উপন্যাসে আমরা লীলাবতীর চরিত্রের পরিচয় লাভ করি? হয়ে গেল এইটুকু। এবার লিখবে চরিত্র বিশ্লেষণ। উপন্যাসের অন্যতম পার্শ্ব চরিত্র ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী যে সকল চরিত্র বৈশিষ্ট্যে আমরা পাই তা ক্রমান্বয়ে আলোচিত হলো। 1 নম্বর পয়েন্ট লিখবে পরিশ্রমী ও কর্মপটু। এটা হবে, ঠিক আছে, পরিশ্রমী ও কর্মপটু লিখবে। ছোটোখাটো চেহারা ও গৌরবর্ণ এবং গম্ভীর স্বভাবের লীলাবতী যথেষ্ট পরিশ্রমী, দাড়ি। তারপর লিখবে তার সাংসারিক জ্ঞান ও সমস্ত কিছু দেখভাল করার জন্যই ক্ষিতিশ সিংহের সংসার টিকেছিল, দাড়ি। লীলাবতীর কর্মতৎপরতাতেই, এটা হবে এভাবে, কর্মতৎপরতাতেই তাদের সংসার চলতো, দাড়ি। স্নেহা টেলারিং লোকসানের মুখে সেই সময় লীলাবতী নিজের গয়না বন্ধক রেখে নতুন ধরনের এ সময় দোকানের নাম পাল্টে প্রজাপতি রেখে অসম্ভব পরিশ্রম ও কর্মতৎপরতার মাধ্যমে 4 বছরের মধ্যে প্রজাপতির শ্রীবৃদ্ধি ঘটান। তারপরে 2 নম্বর পয়েন্ট লিখবে ব্যবসায়ী মানসিকতা। এখানে ছুটে গেছে, ওটা লিখবে ব্যবসায়ী মানসিকতা। ব্যবসায়িক মনের পরিচয় দিয়ে তিনি পুরুষের পোশাক তৈরি বন্ধ করে 2 জন মহিলা কর্মচারীকে দোকানে রেখে শুধু মেয়ে ও শিশুদের পোশাক তৈরির শুরু করেন। এখানে ছুটে আছে, পোশাক তৈরির শুরু করেন, দাড়ি। তারপরে লিখবে তার নেতৃত্বেই ব্যবসা ক্রমশ বড় হয়ে ওঠে এবং আরও বড় স্থানের প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রেও তিনি নিজে হাতিবাগানের এলাকায় 5,000 টাকার, এইটুকু লিখবে না, বাগানের এলাকায় 5,000 টাকার স্যালারিতে একটা ভাড়ার দোকানের ব্যবস্থা করেন। তারপরে লিখবে যোগ্য সহধর্মী। তারপরে পয়েন্ট করবে যোগ্য সহধর্মী। গম্ভীর স্বভাবের হলেও লীলাবতীর স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ও অতি প্রণা ছিলেন, দাড়ি। স্বামীর, এখানে কি যে লিখেছে যেন মেয়েটা, এটা লিখবে স্বভাব, স্বামীর স্বভাব এবং সাঁতার প্রীতির কথা, এটা প্রীতি হবে, ঠিক আছে, বানানো তোমরা ঠিক করে নেবে। সাঁতার প্রীতির কথা জানতেন বলেই সাংসারিক ও ব্যবসায়িক সমস্ত রকম দেখভাল নিজেই করতেন, দাড়ি। স্বামীর আদর্শ মেনে নিয়েই তারই ইচ্ছে এটা ছাতা হবে, এটা ভুল লিখেছে, সরি এটা ইচ্ছে মতো খাওয়ার পদ্ধতিও প্রায় মেনে নিয়েছিলেন, দাড়ি। স্বামীর পরিশ্রমী সত্তার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অটুট ছিল বলেই তিনি কোনির সাঁতার দেখতে হাজির হয়েছিলেন, দাড়ি। তারপরে লিখবে স্বল্প পরিসরেও তার কর্মপ্রাণ ও সাংসারিক ও পরোক্ষ স্বামী অনুপস্থিত চরিত্রটি উপন্যাসে ধরা পড়েছে। তারপরে যেটা প্রশ্ন হচ্ছে ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কী ছিল? তোমরা লিখবে উৎস এভাবে বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে।
তারপরে লিখবে ট্যালেন্টের সংজ্ঞা। ইংরেজি ট্যালেন্ট শব্দটির অর্থ হলো প্রতিভা। প্রতিভা মানুষের জন্মগত উন্মেষশালী, যা অর্জন করা যায় না। এবার ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কী ছিল লিখবে। ক্ষিতীশ বিষ্ণুধরের বক্তৃতা লিখতে গিয়ে সেখানে লিখেছিলেন যে ট্যালেন্ট ঈশ্বরের দান, দাঁড়ি তার বদলি হিসাবে কিছু হয় না, দাঁড়ি যাকে ঈশ্বর ট্যালেন্ট দান করে বলা হয় সেটা ব্যবহার না করলে তাকে অপরাধী বলা যেতে পারে, দাঁড়ি কিন্তু এই ট্যালেন্টকে কাজে না লাগানোর জন্য দেশ ও সব রকমের উদ্যোগ নিতে হবে। দেশ ও সবকে কী করতে হবে? উদ্যোগ নিতে হবে। তারপরে দাঁড়িয়ে লিখবে রাশিয়ার মতো দেশের প্রতিভান খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, দাঁড়ি দেশই তাদের সব রকমের ভরণ পোষণের ব্যবস্থা করে ফেলে, এটা করে, এটা দাঁড়িয়ে করে দাঁড়িয়ে এইটুকু লিখবে, পরেটা লিখতে হবে না। ভারতবর্ষেও এই ব্যবস্থা চালু হওয়া উচিত, তা না হলে বহু প্রতিভা অকালে বিনষ্ট হবে, কারণ প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভার আলোকে তার দেশ আলোকিত হয়। তারপরে লিখবে যেমন ভন ব্ল্যাডম্যান, তারপরে কমা জন ফ্রেজার, তারপরে রোজওয়ানের জন্য অস্ট্রেলিয়া, পেলের জন্য ব্রাজিল, বিকিলার জন্য ইথিওপিয়া সারা পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে উঠেছে, দাঁড়ি প্রতিভার ছায়ায় একজন খেলোয়াড় দেশের কাছে হিরো, যে আদর্শ স্থাপন করে। তারপরে যে কোশ্চেনটা লিখবে দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবনের সংগ্রামের কাহিনী লিপিবদ্ধ করো, অথবা খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতির আলোকের কোনির যন্ত্রণার বিরুদ্ধে জীবনযাত্রার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। উৎস লিখবে খেলাধুলাকে কেন্দ্র করে সার্থক উপন্যাসের স্রষ্টা মতিনন্দী রচিত কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনির দারিদ্র্য ও বঞ্চনাকে জয় করে সাফল্যের শীর্ষে স্থাপনের আহরণের সংগ্রামী বঞ্চনার পরিচয় লাভ করি, দিয়ে লিখবে পয়েন্ট করবে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই। আজন্ম দরিদ্রকে সঙ্গী করে বড় হয়ে ওঠা কোনির কাছে সকল সাঁতারু হয়ে ওঠা পাথেও সব থেকে বড় প্রতিবন্ধকতা ছিল তার দারিদ্র্য, দাড়ি 7 ভাই বোন ও মায়ের খাদ্য সংস্থানের জন্য তার দাদা কমল পালকে সাঁতার ছেড়ে কাজে যোগ দিতে হয়েছে, দাড়ি তারপরে লিখবে তাদের ছোট ভাইকেও সংসারের আর্থিক বোঝা বহন করতে চায়ের দোকানে 15 টাকার বিনিময়ে কাজ করতে হয়েছে, দাঁড়ি তারপরে লিখবে এমনকি কোনিকেও তার দাদা 60 টাকার বিনিময়ে কাজে লাগিয়ে দেবে বলে মনস্থির করে ফেলেছিলেন, দাঁড়ি তারপরে বলছে পরিবারের প্রধান উপার্জনকারী কমল পালের যক্ষার আকস্মিক মৃত্যুর ফলে সংসারের হাল ধরতে হয় কোনিকে। তার সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতীর প্রজাপতি নামক দর্জির দোকানের মাসিক 40 টাকার বিনিময়ে কাজ করতে হয় এবং তার মাত্র ছিল কাপড় সেলাইয়ের কাজ করতে বাধ্য হন। তারপরে লিখবে বঞ্চনার বিরুদ্ধে লড়াই। কোনির সাঁতার শিক্ষক ক্ষিতীশ সিংহের সাথে জুপিটার সুইমিং ক্লাবের হরিচরণ ধীরেন ঘোষ ও বধূ চাটুর্যের প্রমুখে ছন্দের কারণে তাকেও বারংবার বিবিধ ষড়যন্ত্রের ও বৈষম্যের শিকার হতে হয়, দাঁড়ি তারপরে লিখবে এবং তাকে জুপিটার সুইমিং ক্লাবের স্থান প্রদান করা হয় না, দাঁড়ি পরবর্তীকালে ক্ষিতীশ তাকে অ্যাপোলো ক্লাবে নিয়ে গেলে সেখানে তাকে অমিয়া ও বেলার মতো অভিজ্ঞ সাঁতারুদের ক্ষোভ ও ঈর্ষার মুখে পড়তে হয়, দাঁড়ি তারপরে লিখবে তাকে অপমান করে অমিয়া বলে কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, এটা অন্য কালিতে লিখবে, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। তারপরে লিখবে চক্রান্ত করে কোনিকে জুপিটার সুইমিং ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় প্রবেশাধিকার চেষ্টা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোনিকে ইচ্ছাকৃতভাবে ডিসকোয়ালিফাই করা হয়, দাঁড়ি তারপরে এমনকি সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে প্রাথমিকভাবে নিয়ে যেতে সম্মতি প্রদান করা হয়নি, দাঁড়ি তারপরে লিখবে বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রশিক্ষণ প্রণবেন্দু বিশ্বাসের চাপে তাকে বাংলা দলের সাথে নিয়ে যাওয়া হলেও জলে নামার সুযোগ প্রদান করা
হয়নি দাড়ি। এমনকি সেখানে অমিয়া, হিয়া, বেলা প্রমুখের কাছে তাকে বিনা অপরাধে অপরাধীও হতে হয়েছিল। তারপর লিখবে বঞ্চনার জয়। কোনি তার অদম্য জেদ ও অধ্যবসায়কে সঙ্গী করে অবশেষে দেশের সেরা সাঁতারু রমা যোশীকে পরাজিত করে বাংলার দলকে দেশের সেরা শিরোনা অর্জনে সাহায্য করে তার জীবনের সকল দারিদ্র্য বঞ্চনার যোগ্য জবাব প্রদান করে। এই আমি 3টা কোশ্চেন বললাম। এর পরবর্তীতে আমি বাকি আরও যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমার এই ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমি চেষ্টা করব এর পরবর্তীতে যে সমস্ত বানানগুলো ভুল রয়েছে সেগুলো সমাধান করেই ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।